আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা আপনাদের সকলের? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদেরকে নিয়ে যাবো এমন একটা জায়গায়, যে জায়গার দৃশ্যটা দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। তো প্রথমে চলে আসলাম বাজারে, তারপর যেতে হবে গাড়ি দিয়ে। সেজন্যই গাড়ি আনার জন্য উঠে পড়লাম অটোর মধ্যে। তো ফাইনালি গাড়িটাও নিয়ে নিলাম। এটাই হচ্ছে সেই গাড়িটা, ডিসকভার 125 সিসি। তো এখানে এসে মূলত আমরা একটু সময় ওয়েট করলাম একটা লোকের জন্য। তো তার জন্য কিছু সময় ওয়েট করার পরে সেই লোকটাও চলে আসলো। তো তাকে নিয়ে ছুটতে শুরু করলাম আমাদের সেই গন্তব্যে। তো সেখানে যেতে 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 হঠাৎ চিন্তা করলাম হালকা নাস্তা করে নেই। তার জন্য উঠে পড়লাম একটা হোটেলের মধ্যে। এখানে এসে আমরা হালকা নাস্তা করে নিলাম। তো এরপর চলে গেলাম আমাদের সেই সোমেশ্বরী নদীতে। এই নদী পার হয়ে যেতে হবে। তো আমরা সেই নদীটাও পার হয়ে গেলাম। এরপর আবার আমরা যেতে শুরু করলাম আমাদের ওই গন্তব্যের মধ্যে। তো যাইতে যেতে হঠাৎই একটা তেলের পাম্প পেয়ে গেলাম। সেখানে আমাদের দুইটা গাড়ির মধ্যে কিছু তেল ঢুকিয়ে নিলাম। তো ফাইনালে চলে আসলাম আমাদের সেই গন্তব্যের মধ্যে। এটাই হচ্ছে আমাদের সেই জায়গাটা। তো এটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান মালামালের একটা দোকান। তো এই দোকানে এসে আমরা কিছু সময় বসলাম, আমরা কিছু খাওয়া দাওয়া করলাম, আর কিছু সামান্য কেনাকাটা করলাম। এই দোকানের সমস্ত মালামালি হচ্ছে ইন্ডিয়ান। তো দেখতে দেখতে কিন্তু চলে আসলাম আমরা সেই পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা পাহাড়ে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন। তো মূলত এটাই হচ্ছে আর কি পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা পাহাড় আর কি। তো আসলে এই জায়গার দৃশ্যটা সত্যি বলতে, এই জায়গার দৃশ্যটা মানে একদম দেখার মতো একটা দৃশ্য, একদম মানে মন জুড়ে যাওয়ার মতো একটা দৃশ্য আর কি। পিছনে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে সেই জায়গাটা। তো এর পিছনে যে এদিকটা আমি একটু আপনাদেরকে দেখাই, এই যে দিকটা মানে সত্যি এক এক কথায় বলতে পারেন যে মানে জায়গাটার দৃশ্যটা কিন্তু একদম অসাধারণ একটা দৃশ্য। তো আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি, সেই উপলক্ষে কিন্তু অনেক মানুষ আজকে আসছে এই জায়গার মধ্যে। তো আমরাও কিন্তু আসছি 6 জনের মতো আর কি, আসছি 2 টাকারে নিয়ে। তো আপনারা কিন্তু যদি আর কি নেত্রকোনা আসেন তাহলে কিন্তু অবশ্যই এই জায়গাটার মধ্যে আসবেন। পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা পাহাড় এটার মধ্যে আর কি আসবেন আপনারা। তো নেত্রকোনার মধ্যে আরেকটা স্পট মানে খুবই গুরুত্বপূর্ণ বা খুবই জনপ্রিয় একটা স্পট, সেটা হচ্ছে আপনার বিজয়পুর মানে সুসং দুর্গাপুর আর কি। তো সেই সুসং দুর্গাপুর আর এখানে হচ্ছে নেত্রকোনার মধ্যে আর কি পাঁচগাঁও। তো এই পাঁচগাঁও কম চন্দ্রডিঙ্গা এই পাহাড়গুলোর মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই আসবেন। তো সামনে হচ্ছে আপনার একটা ঝর্ণা আছে আর কি। এই পাঁচগাঁওয়ের মধ্যে আসলে একটা ঝর্ণা আছে। তো এই নেত্রকোনা বিজয়পুর কিন্তু ঝর্ণা টর্ণা নাই, এখানে কিন্তু একটা ঝর্ণা আছে। তো আমি আবার আগে আরেকবার আসছিলাম এই জায়গার মধ্যে, তখন ঝর্ণার মধ্যে আমি গেছিলাম বা হাত মুখ মানে ধুইতে পারছি বা ঝর্ণা দেখতে পারছি। কিন্তু এবারে কিন্তু অনেক মানুষ, সেজন্য কিন্তু আপনার যাইতে দেয় কি না সেটা অবশ্য আমার জানা নেই। সামনে আমি যাইতেছি, যদি যাইতে দেয় তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমি আপনাদেরকে দেখাইবো বা দেখানোর চেষ্টা করব। কারণ জায়গাটা পড়ছে আর কি আপনার ইন্ডিয়া আর কি। ঝর্ণাটা যে জায়গার মধ্যে সেটা হচ্ছে আপনার ইন্ডিয়া পড়ছে, সেজন্য আর কি মানুষ মানে যেতে দেওয়া হয় না। এখানে আর কি ইন্ডিয়ার বর্ডার গার্ড আছে, মানে তারা লোক আছে আর কি, মানে তারা যেতে দেয় না। তো আমি আরেকবার যে সময় আসছিলাম তখন আর কি আমরা যেতে পারছি অনেক কিছু মানে বইলা টইলা, তখন আর কি আমরা যেতে পারছি আর কি। তো পাঁচগাঁওয়ের মধ্যে একটা মানে খুবই জনপ্রিয় একটা জিনিস, সেটা হচ্ছে আপনার যে একটা বট গাছ আছে। আমি আপনাদেরকে দেখাই একটু গাছটা। এই যে বট গাছটা, এটা কিন্তু অনেক পুরনো একটা বট গাছ আর কি। এই যে আমার পিছনে এই যে গাছটা বট গাছ, এটার বয়স কিন্তু অনেক অনেক বছর বয়স এই গাছটার। তো এই গাছটা মানে কিন্তু খুবই জনপ্রিয় একটা গাছ মানে পাঁচগাঁওয়ের জন্য আর কি। তো আমি যাইতেছি সামনে হচ্ছে ঝর্ণাটা আর কি, সেই ঝর্ণার দিকে যাইতেছি। ইনশাল্লাহ যদি ঝর্ণার মধ্যে যাইতে পারি তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমি আপনাদেরকে দেখাইবো। তো এই হচ্ছে আর কি যে মূলত এই যে পাহাড়গুলা, এগুলো হচ্ছে আমার কি পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা পাহাড় আর কি এগুলো। এই হচ্ছে মানে ঝর্ণার মধ্যে যাওয়ার রাস্তা আর কি যেটা। তো মানে বর্ষাকালে কিন্তু ব্যাপক পরিমাণে আর কি পানি আসে, সেই জন্য আর কি যে পাথর টাথর এগুলো আর কি। তো এখন তো আর কি আপনার শীতকাল, যেহেতু পানিটা একবারে কম, ঝর্ণার মধ্যেও পানি কম, একদম অল্প পানি আর কি। তো যাই হোক, যেটাই আছে সেটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাই। আরেকবার যে সময় আসছিলাম তখন কিন্তু আপনার পানি আরও বেশি ছিল। এই যে আমি আর একটু সামনে যাইতেছি।
এটাই হচ্ছে মূলত সেই ঝর্ণাটা আর কি। যেহেতু বর্তমানে এখন শীতকাল, সেই জন্য পানি একেবারে কম, পানি নাই ধরতে গেলেই বলতে পারেন। এই যে এটা তো এই পাঁচগাঁও পাহাড়ের মধ্যে আসলে আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, তার কারণ হচ্ছে এখানে দুইটা ঝর্ণা, একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এই ঝর্ণাটা, তার সাথে এই ঝর্ণাটা। তো এই ঝর্ণাটা এতটাই রিস্কের একটা জায়গা, এই জায়গাটার মধ্যে আপনারা খুব সতর্কভাবে ওঠার চেষ্টা করবেন। তার কারণ হচ্ছে এই ঝর্ণা দিয়ে একটু উপরে ওঠা যায়, তো এই উপরে উঠে মানুষ ছবি টবি তুলে, কিন্তু এই উপরে ওঠাটা এতটাই রিস্ক যেটা বলার বাহিরে। আপনি যদি এখান থেকে একটু পড়ে যান তাহলে আপনার যে কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে, এটাই স্বাভাবিক। হয়তো আপনার হাত পা অথবা কোমর যে কোনো একটা ভেঙে যাবে, সেজন্য এই উপরে উঠতে খুব সাবধানে উঠবেন। এটা হচ্ছে আপনার আর কি বাংলাদেশের লাস্ট সীমানা। যে আমার পিছনে আপনার এলাকা দেখতে পাচ্ছেন, এই যে পিছনে যে বাংলাদেশ, এই পর্যন্ত আর কি বাংলাদেশের সীমানা। এর পিছনে যে জায়গাটা সেটা হচ্ছে আর কি ইন্ডিয়া। বা এই যে পাহাড়টা মূলত আর কি পাঁচগাঁও বা চন্দ্রডিঙ্গা যে পাহাড়টা, এটা সম্পূর্ণ ইন্ডিয়া পড়ছে আর কি। এই যে একবারে নিচে হচ্ছে বাংলাদেশ আর কি, এই যেটা। তো বিখ্যাত সেই বটগাছটা, যার নিচে একটি ছোট্ট ইন্ডিয়ান দোকান অবস্থিত, এখান থেকেও আমরা সামান্য কিছু কেনাকাটা করে নিলাম। তো এরপরে আমরা সেই পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা পাহাড় দেখতে দেখতে বাড়ির দিকে রওনা করলাম। আপনি যাই বলেন, এই জায়গার দৃশ্যটা কিন্তু সত্যি খুবই অসাধারণ। তো সেই দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা বাড়ির দিকে রওনা করলাম। তো এরপরে উঠে পড়লাম গাড়ির মধ্যে এবং আমাদের গন্তব্য সেই বাড়িতে। তো এখান থেকে আমাদের বাড়ি যেতে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে, যার কারণে আমরা একটু আগে ভাগে রওনা করে দিলাম। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী সময় কিন্তু আমার চ্যানেলে এসব ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।